গৃহহীন ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের লক্ষ্যে বিগত সরকারের অন্যতম বৃহৎ উদ্যোগ ছিল আশ্রয়ণ প্রকল্প। সেই প্রকল্পের আওতায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় 2021-22 অর্থবছর থেকে 2022-23 অর্থবছরে মোট 5 ধাপে নির্মাণ করা হয় 101টি ঘর। এসব ঘর নির্মাণে ব্যয় হয় 2,61,10,00,000 টাকা। ভাঙ্গুড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট 101টি ঘর নির্মাণ করা হয়। এখন দেখার বিষয়, এই ঘরগুলো পেয়েছে কারা। এনটিভি অনলাইনের অনুসন্ধানে উঠে এসেছে ঘরগুলো বিক্রি হয়েছে, পরিত্যক্ত রয়েছে এবং পাওয়া গেছে নানা অনিয়ম। 101টি ঘরের মধ্যে 35টি ঘর 80,000 টাকা থেকে শুরু করে 3.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বর্তমানে এসব ঘরের অনেকগুলোতেই বসবাস করছে নতুন মালিকরা। ইসরায়েলি ঘর আমি 2 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি স্টেমে। আর 2 লাখ টাকা দিয়ে কিনেছিলাম এবং ক্যাম্প করে দেওয়া হয়েছে। এই তো 2 মাস আগে কিনছি 3 লাখ টাকা দিয়ে জোরে ফেল কিনছি ট্যাম কিনে 3 লাখ টাকা দিয়ে কিনছি, মাস 2 হয়েছে। আচ্ছা, এই সরকারি ঘর যে কিনা বেচা অবৈধ, এটা কি আপনারা জানেন? না বেটা আমরা জানি না, তারা জানে না, আমরা জানি না, আমরা কিনেছি। আর বেটা থাকার জায়গা নেই, আমরা কিনেছি। 3.5 লাখ 3 লাখ এরকম করে বেচা কেনা হয়েছে ওই 2টা ঘর। আর একটি ঘর মনে করেন যে আমি নিজে কিনেছি, অর্থাৎ আমার সুমকে সেই ঘরটা 80,000 টাকা ওনার সাথে মিটেছে, আমি 50,000 টাকা দিছি, বাদ বাকি 30,000 দেয়নি। ওনার সাথে আমার কাগজপত্র ঠিক হয়নি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে বরাদ্দ প্রক্রিয়ার নানা অনিয়ম। স্থানীয় ও জেলা উপজেলার আওয়ামী লীগ নেতারা প্রভাব খাটিয়ে স্বজনপ্রীতি করে ও অনৈতিক সুবিধা নিয়ে প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের পরিবর্তে অনেক সচ্ছল ব্যক্তি আত্মীয় স্বজনকে বরাদ্দ দিয়েছে। এখানে ধরেন যে মেলা লোকজনই থাকে না, কিন্তু আমরা তার নাম বলতে পারি না, আমার টাকার সাথে নাই। আমরা যে কয়জন আছি সেই কয়জনে আমরা রয়েছি এখানে। সরকার ঘর দিছে, অসহায় দরিদ্র যারা তাদের ঘর দিছে, এটা তো বেচার জন্য দেয় নাই। যাদের ঘর বাড়ি নাই তাদের ঘর দিছে থাকার জন্য, এরা বেঁচে বেঁচে চলে গেছে। অনেকেই এলাকার লোকই কিছু আছে, তাছাড়া বাইরের যারা আছে তারা সবাই বিক্রি করে দিয়ে চলে গেছে। এদিকে কিছু ঘর নামমাত্র ব্যক্তিকে বরাদ্দ দেওয়া হয়েছে, তারা সেখানে বসবাস করে না, কিন্তু রাত হলেই সেই ঘরে নিয়মিত জুয়া খেলা, মাদক সেবন, নারী নিয়ে চলে অনৈতিক কর্মকাণ্ড। 5-7টা ঘর আছে, এখানে মাদক চলে, নারী চলে, বুঝছেন। আইসিল্লা এখানে আড্ডা মারে, গাঁজা মাজা খায়, মেয়ে লোক লিয়ে এসে এই হারে আমরা কিছু কলিবারে আইসিল্লা আমারে হই আল্লাহ হয়। এখানে সরকার কোটি কোটি টাকা ইনভেস্ট করে গরিব মানুষের জন্য ঘর দিছে। এই ঘরগুলা তারা বিক্রি করে দিচ্ছে, বাইরের লোকের কাছে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। কেউ বসত বাড়ি থাকে না, এখানে এসে অনেক রকম অনেক মহিলা টহিলা নিয়ে এসে বাজে কাজ করে। যার ঘর সে থাকে না, সে আরেকজনের কাছে বিক্রি করে দেয়, আরেকজন এসে ঝরগা মারামারি, এটা নিয়ে আমরা খুব সমস্যার ভিতরে আছি। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সময় সরকারি নীতিমালা অনুসরণ করা হয়েছে, এমনটাই জানালেন এই কর্মকর্তা। ভাঙ্গুড়া উপজেলায় 2020-21 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত 5টি ধাপে 2,61,00,000 টাকায় 101টি ঘর আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ করা হয়েছে। এদিকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, পরিত্যক্ত থাকা এবং নানা অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগগুলো তদন্ত করার আশ্বাস দেন। যে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দেওয়া হয়েছে ভূমিহীনদের, তার মাঝে আপনাদের মাধ্যমে আমরা কিছু অভিযোগ পেলাম। আমরা অতি দ্রুতই এই বিষয়ে যথাযথ তদন্ত করব এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একই বিষয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানের সাথে। তিনি জানান, বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙ্গুড়া উপজেলায় যে আশ্রয়ণ প্রকল্পের যে ঘরগুলো আছে, এগুলো যদি কেউ বিক্রি করে থাকে, এগুলো সাধারণত বিক্রি করার কোনো সুযোগ নেই। যদি কেউ বিক্রি করে থাকে তাহলে আমরা তাদের যে বরাদ্দ সেগুলো বাতিল করতে পারবো এবং যে ঘরগুলো খালি আছে সেগুলোতেও আমরা নতুন বাসিন্দা তুলে দেওয়ার সুযোগ আছে। আর মাদকের যে বিষয়টা বলেছেন, মাদক আমরা আমি ওসি সাহেবকে অনুরোধ করবো যেন উনি এগুলোতে বেশি বেশি একটু নজরদারি বাড়ান, তাহলে এখানে এটা মাদকের যে
প্রভাবটা এটা একটু কমানো সম্ভব হবে। গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলো আশ্রয়ণ প্রকল্পের ঘর। কিন্তু সেই ঘরই যদি বিক্রি হয়ে যায় কিংবা পরিত্যক্ত অবস্থায় মাদক জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হয়, তাহলে ভূমিহীনরা যাবে কোথায়? এখন দেখার বিষয় অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে কী পদক্ষেপ নেয় প্রশাসন।